আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সেজদারত অবস্থায় 10 বার পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে। আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? সবাই চায় আমি আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি যেন আমাকে তাই পূরণ করে দেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হতে। এজন্য সমাজের সকল মাকলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সেজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি, অথচ সেজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সেজদার মধ্যে রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। হাদিস শরীফে আছে যে বান্দা কখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায়, এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সেজদায় যায়। তখন বান্দা এবং রব্বুল আলামিনের মধ্যখানে আর কোনো গ্যাপ থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন। প্রিয় দর্শক, এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন এবং ইখলাস থাকতে হবে। আমাদের বেশিরভাগ ভিডিওতে আমি প্রায় একটি কথাই বলে থাকি যে দোয়া বা আমল রব্বুল আলামিনের দরবারে কবুলের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদের নামাজের সময়। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আমলটি আপনি ফরজ নামাজের সেজদায় করতে পারবেন না। এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে, আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কে অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি তা মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে সেজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াত। আমরা সবসময় মোনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে রব, আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা। ইয়া আল্লাহ, আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান্নার। হে প্রভু, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সূরা বাকারা আয়াত নং 201। প্রিয় দর্শক, দোয়াটি আমি আপনাদেরকে আবারও বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সেজদারত অবস্থায় প্রথম সেজদা হোক, দ্বিতীয় সেজদা হোক, প্রতি রাকাতেই হোক সেজদার তাসবিহ পাঠ করে সেজদারত অবস্থায় এ দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপরে আল্লাহর কাছে হাত তুলুন, দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। পবিত্র কোরআনে বর্ণিত এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত ওলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিকটতম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহর নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এজন্য বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং নামাজের সেজদার মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন, তাহলে যে কোনো সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ও সেজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া পাওয়া অপূর্ণতা রিজিকের মালিক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই আমলটি আপনি কতদিন করবেন? আপনি আল্লাহর কাছে যে আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, যে দোয়াগুলো করছেন, যতদিন পর্যন্ত না আপনার আশা পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন। তাহাজ্জুদ পড়তে না পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন।
যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে, আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, তখন সাথে সাথে আপনি আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন, পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের খাজানা তথা তার ভাণ্ডারে অভাব বলতে কোনো কথা নেই। তিনি চাইলে খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন। আমিন।